ওই যে কিয়ামতের 10 আলামতের শেষ আলামত হলো তাখরুজু নারুন মিন কার এডেন, ইয়ামানের এডেন শহর থেকে ভিতর থেকে একটা আগুন বের হবে। মাটির ভিতরেই তো আগুন, মাটির ভিতরে তো সবই আগুন। জাহান্নাম, জাহান্নাম তো মাটির নিচে, পৃথিবীর মাঝখানে জাহান্নামটা। জাহান্নাম আল্লাহ কাছেই রাখছে যাতে বান্দা বুঝে। মাঝে মধ্যে আগ্নেয়গিরির আগুন যে বের হয়, কোত্থেকে বের হয়? এগুলো জাহান্নাম থেকে বের হয়। জাহান্নাম যে কাছে, ওই জাহান্নামেরই একটা আগুনের শিখা ইয়ামান থেকে বের করবে, গোটা পৃথিবীকে বেষ্টনী দেবে, গোটা মানব জাতিকে নিতে নিতে সামের দিকে নিয়ে যাবে। তাকিলু মাহুম হাইসু কালু, মানুষ যখন বিশ্রাম করবে আগুনও বিশ্রাম করবে। তাবিতু মাহুম হাইসু বাতু, মানুষ যেখানে রাত্রি যাপন করবে আগুনও রাত্রি যাপন করবে। রাত্রি যাপন শেষ আবার ধাওয়া দেবে, আগুনের ধাওয়া খেয়ে যারা ছুটবে তারা বাঁচবে, যে যেতে চাইবে না, হুকুম পালন করবে না, তাকে জ্বালিয়ে ছাই কয়লা করে আগুনে গিয়ে যাবে। এটা আমি জাতিসংঘকেও বলছি, আমেরিকাকে বলছি, এটা ভারতকেও বলছি, এটা ইউরোপকেও বলছি, বাংলাদেশ সরকারকেও বলছি, কেউ বাদ নাই, সবাইকে বলছি, হয় মানো আর না হয় মরো। তো তুমি কি সংবিধান লিখবা? তোমার চুলে মানে না তোমারে, তোমার দাড়ি মোছে তোমারে মানে না, তুমি তোমার আশা আমার দাঁতগুলি মরণ হয়ে থাকুক। দাঁতে কয় না, আপনার অর্ডার আমি ক্যারি করি না। বাংলাদেশ হলো ওনার, আর চালাইছে ভারতের আইনে, নিজেরা আইন বানাইছে, গোলামের জাত গোলাম। তোর পেশাবে তোরে মানে, তোর পেশাব বন্ধ হলে ডাক ছিটকে দিয়া হাসপাতালে ভর্তি আছে, আমার পেশাবে আমারে অমান্য করতেছে। বের হওয়ার জিনিস বের হয় না, ব্যথার চোটে ডাক্তার, কবিরাজ, অপারেশনের দা, ছুরি, ঘন্টা কি আছে ওগুলি নিয়ে দৌড়াদৌড়ি শুরু করবা, যারে তার পেশাবে মানে না। আমি ওরে কি মানতাম? তোমার শরীর তোমারে মানেনি, তোমার শরীর তোমারে মানে? হ্যাঁ, তোমার শরীর তো তোমারে মানে না। তুমি চাও চুলগুলি সাদা না হোক, চুলে শুনে না, তোর কথা শুনবো, আমি সাদা হবো। আমার সাদা হওয়ার সময় আমার মালিকের অর্ডার, তুই চাইলেও আমি আর কালা থাকতাম না, ঠিক না বে? ঠিক। তো তুমি কি সংবিধান লিখবা? তোমার চুলে মানে না তোমারে, তোমার দাড়ি মোছে তোমারে মানে না, তুমি তোমার আশা আমার দাঁতগুলি মরণ হয়ে থাকুক। দাঁতে কয় না, আপনার অর্ডার আমি ক্যারি করি না। পড়তে 24টা পড়ে গেছে। তোমার দাঁতে মানে না তোমার, মেয়ে তোমরা আমি মানতাম কেন? হুয়ার ইয়ে, তুমি কে? কিসের আইন দিবা? তুমি চাও তোমার চোখটা আজীবন সতেজ থাকুক। চোখে এমন ছানি পড়ছে বাবা, ছানি অপারেশন ছাড়া দেখোই না, চশমা দিয়েও কাজ হয় না। তো তোমার চোখে তোমারে মানছে? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়ার শুরুতে বলেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি তোমার গোলাম, ইবনু আবদিক তোমার গোলামের ঘরের গোলাম, ইবনু আমাতিক তোমার দাসীর ঘরের গোলাম, নাসিয়াতি বিয়াদিক আমার চুলের ঝুঁটি তোমার হাতে, যেদিকে ইচ্ছা ওইদিকে আমাকে নিতে পারো। মাদিন ফিয়া হুকমুক, আমার 3.5 হাত বডির এই শরীরে সব তোমার বিধিবিধান চালু, আমার বিধিবিধান একটাও তো আমার শরীরে মানে না। তুমি চাও তোমার বয়স 70-80 বছর হয়েছে, তোমার এই গালটা তোমার এই 15 বছর বয়সে যেরকম টসটসা ছিল, হ্যাঁ ভরা ছিল, এরকম থাকুক। গাল ভাঙ্গিয়া চোয়াল ভিতরে ঢুকে গেছে, তোমার গালে তো তোমার মানে নাই, মানছে? তুমি চাও আমি চিরযৌবন থাকি, আমার সেই শক্তি যাতে চিরকাল থাকে, মেরুদণ্ড সোজা থাকুক। বয়স বাড়তে বাড়তে কুজা হইতে হইতে এখন বিনা রুকুতে চলে গেছো। তোমার দেহই তো তোমার মানে না, আর তুমি আইছো মেয়ে আইন দিতে। জাহেল নাদান, অজ্ঞ মূর্খ, কিসের আইন দাও তুমি? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম সৃষ্টি যার, আইন তার, বিধান তার। এখন সেই হক আল্লাহ নিবেন, এগুলি আপনারা সবাই বুঝেন। আমি যে ওয়াজ করতেছি এটা একটাও এমন কথা না যে আপনারা বুঝেন না, সব বুঝেন। এখন ব্যাপার হলো যেটা বুঝেন এটা পালন করতে হবে। এখন
বলতে হবে। 2024 পরবর্তী পৃথিবী আল্লাহর পৃথিবী, ইসলামের পৃথিবী, আল্লাহর আইন মানার পৃথিবী, নারীদের বোরকা পরার পৃথিবী, নারীদের উলঙ্গপনার পৃথিবী না। এখন তোমাদের শালীন ড্রেস পরার পৃথিবী। এটা পড়তে হবে, বাধ্য হবা, সামনে পরিস্থিতি আসতেছে। এখন হেরোইন, মদ, গাঁজা, ইয়াবা, বাবা খাওয়ার পৃথিবী এখন আর নাই। এগুলি ছেড়ে দিতে হবে, ছেড়ে দিবা। পৃথিবী পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ আল্লাহর হক নেবেন। যারা হক দিবা বাঁচবা, হক দিবা না মরবা। মরার ফয়সালা হয়ে গেছে। ওই যে কিয়ামতের 10 আলামতের শেষ আলামত হলো তাখরুজু নারুন মিন কার এডেন। ইয়ামানের এডেন শহর থেকে ভিতর থেকে একটা আগুন বের হবে। মাটির ভিতরেই তো আগুন, মাটির ভিতরে তো সবই আগুন। জাহান্নাম, জাহান্নাম তো মাটির নিচে, পৃথিবীর মাঝখানে জাহান্নামটা। জাহান্নাম আল্লাহ কাছেই রাখছে যাতে বান্দা বুঝে। মাঝে মধ্যে আগ্নেয়গিরির আগুন যে বের হয়, কোত্থেকে বের হয়? এগুলো জাহান্নাম থেকে বের হয়। জাহান্নাম যে কাছে, ওই জাহান্নামেরই একটা আগুনের শিখা ইয়ামান থেকে বের করবে, গোটা পৃথিবীকে বেষ্টনী দেবে, গোটা মানব জাতিকে নিতে নিতে সামের দিকে নিয়ে যাবে। তাকিলু মাহুম হাইসু কালু, মানুষ যখন বিশ্রাম করবে আগুনও বিশ্রাম করবে। তাবিতু মাহুম হাইসু বাতু, মানুষ যেখানে রাত্রি যাপন করবে আগুনও রাত্রি যাপন করবে। রাত্রি যাপন শেষ আবার ধাওয়া দেবে। আগুনের ধাওয়া খেয়ে যারা ছুটবে তারা বাঁচবে। যে যেতে চাইবে না, হুকুম পালন করবে না, তাকে জ্বালিয়ে ছাই কয়লা করে আগুনে গিয়ে যাবে, বাঁচতে দেবে না। এখন সেই আগুন আসছে, আবার পারমাণবিক যুদ্ধের আকারে আসতেছে। দাবান এতকাল ছেড়েছি, 2023 সালে ছেড়ে দিয়েছি, 22 সালেও ছেড়ে দিয়েছি, 21 সালেও ছেড়ে দিয়েছি, 24 পরবর্তীতে আর ছাড়াছাড়ি নেই। হয় মানো আর না হয় মরো। আপনারা কোনটা নেবেন? মরবেন না মানবেন? অপশন কিন্তু 2 অপশন, 2টা অপশন। মানতে হবে। কি করতে হবে? মানতে হবে। এটা আমি জাতিসংঘকেও বলছি, আমেরিকাকে বলছি, এটা ভারতকেও বলছি, এটা ইউরোপকেও বলছি, বাংলাদেশ সরকারকেও বলছি, কেউ বাদ নাই, সবাইকে বলছি, হয় মানো আর না হয় মরো। কারণ এখন আল্লাহ হক নেবেন। ওনার আকাশ বাহিনী নামিয়ে গেছে জমিনে। আতা আমরুল্লাহ, আল্লাহর অর্ডার এসে গেছে। যারা আল্লাহ ধর্ম প্রচারক তাদের মুখ থেকে জেনে নাও। ওরা জানে যে যুগে যারা আল্লাহ ধর্ম প্রচার করে ওরা জানে কখন আল্লাহর অর্ডার নামে কখন নামে না। ওদেরকে তো আল্লাহ জানায়, কোরআনেও জানায়, জানিয়েছেন আতা আমরুল্লাহ, আল্লাহর অর্ডার এসে গেছে, হয় মানো আর না হয় মরো। 2 অপশন। কোনো আইন চলবে না, আল্লাহর আইনের বাইরে কোনো আইন চলবে না। চলবে না মানে চলতে দেওয়া হবে না। চলতে দেওয়া হবে না মানে চালাইতে চাইলে মেরে দেবে তোমারে। মেরে দেবে মানে কে মেরে দেবে? আসমানওয়ালা। কে মারবে? আসমানওয়ালা। আব্রাহাকে কে মেরে দিয়েছিল? আব্দুল মুত্তালিব মেরে দিয়েছিল। কে মেরে দিয়েছিল? আসমানওয়ালা। ডাইরেক্ট। এখন ডাইরেক্ট হয়ে গেছে পৃথিবী। এখন কি ডাইরেক্ট হয়ে গেছে মালিকের হাতে। মালিক আর কারো তোয়াক্কা করে না। তোমার গণতন্ত্র দাফন হয়ে গেছে। গণতন্ত্রের লাশ এখন পৌঁছে গলি শেষ। তোমার ওই যে নির্বাচনও এখন পৌঁছে গেছে। তোমার যে বিশ্ব ব্যবস্থা ছিল ওইটাও লাশ। ওগুলি কিচ্ছু না, এগুলি ডেড বডি। পারলে কতক্ষণ কাঁদো ওগুলির জন্য, কিন্তু ওগুলি আবার তুমি ওগুলি আয়না কিছু করবো আল্লাহর এই নতুন যুগে নতুন পৃথিবীতে, সেই আশা করো না। সেটা করলে তুমি মরবা, তুমি শেষ হয়ে যাবা। ইনজার, এগুলি সতর্কীকরণ। সেজন্যই আল্লাহ তাআলা বহু নিদর্শন আমাদেরকে দেখাচ্ছেন, বহু নিদর্শন দেখাচ্ছেন। ইসরায়েলের দাবানলটা কত বড় নিদর্শন, কত বড় নিদর্শন।
আগে তো এরকম হয় নাই। 2023-এ তো হয়েছে, কিছু হয়েছে, কিন্তু 23-এ যা হয়েছে 24-এ হবে তার চেয়ে অকল্পনীয় গুণ বেশি। কারণ 24টা আল্লাহর সাল, নবায়নের সাল, মুজাদ্দিদি সাল, ইসলামের নবায়নী সাল, ইসলামের রিনিউ সাল, খেলাফতি সাল। এখন ধরা হবে ভয়াবহ ভূমিকম্প আইলে করে মাটিতে মিশাই দেবে। ওই 23 সালের ওই যে 6 রিক্টার স্কেলে 6-7 ভূমিকম্প আসবে না, এখন আসবে 9, 10, 11, 12 এই টাইপেরটা। না, আল্লাহর সাল এটা। যদি না মানো একেবারে 9, 10, 11, 12 রিক্টার স্কেলের ভূমিকম্প দিয়া তোমার বহুতল ভবনেই তোমার গুরুস্থান। সেই যুগ এটা, সেই জমানা এটা। যাই হোক, আল্লাহ তাআলা এখন হক নেবেন। আল্লাহর হক আমি বলেছি তাওহীদ, শুধু তার আইন মানা, এটা তার হক। ও কিছু আল্লাহর আইন মানলাম, কিছু জাতিসংঘের আইন, কিছু আমেরিকার আইন, কিছু ভারতের আইন, কিছু আওয়ামী লীগের, কিছু বিএনপির, কিছু জাতীয় পার্টির, কিছু নিজের নফসের, কাজ হবে না। পুরোটাই কার? وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلَّهِ। দিন পুরোটাই তোমার লাইফের কর্ম যা আছে, কর্মজীবন পুরোটাই কার? পুরোটাই আল্লাহকে দাও, পুরোটাই আল্লাহকে দাও, নাহলে আল্লাহর আযাব তোমাকে গ্রাস করে ফেলবে। এমন একটা কঠিন হিসাব নিকাশের মধ্যে এখন মানব জাতি আমরা এসে পড়েছি। তো আমরা সর্বক্ষেত্রে শিরিক বর্জন করব। কোনো কিছুই আল্লাহর শরিক না। আমার সম্পদ আল্লাহর শরিক না, আমার ঘরবাড়ি আল্লাহর শরিক না, আমার ব্যবসা বাণিজ্য আল্লাহর শরিক না, আমার স্ত্রী আল্লাহর শরিক হতে পারে না। স্ত্রী চায় একটা, আল্লাহ চাইছে আর একটা, কোনটা করব? আল্লাহটা। আমার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, আমার বাংলাদেশি বন্ধুরা কেউ আল্লাহর শরিক না। আমার সন্তানরা আল্লাহর শরিক না। আমার পূর্বপুরুষরা কেউই আল্লাহর শরিক না। কিছুই আল্লাহর শরিক না। তিনি লা শরিক। তিনি কি? লা শরিক। এখন কঠিনভাবে তাওহীদ পালন করলে বাঁচা যাবে। আগুনে ফেললেও বেঁচে যাবেন, আর মরলে তো জান্নাতে চলে যাবেন। এখন তাওহীদের যুগ শুরু হয়েছে। এক আল্লাহ, এক আল্লাহ জিন্দাবাদ। এই যে বাংলাদেশে কয় না এক আল্লাহ, এটা জিন্দাবাদ মানে এটা অন্য অর্থে বলেছে, মানে আল্লাহর বিধান জিন্দাবাদ, আল্লাহর জিনিসগুলো কি জিন্দাবাদ। আল্লাহ তো চিরঞ্জীব, আল্লাহ তো কি হুয়াল হাইয়ুল কাইয়ুম। এখন এক আল্লাহমুখী হইতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বুঝতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর সার কথা, আল্লাহ ছাড়া কারো ইবাদত, আইন মানা, বিধান মানা চলবে না। কারো উপর তাওয়াক্কুল ভরসা চলবে না। কারো আশা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো আশা করা চলবে না। আল্লাহকে ভয় না করে অন্য কাউকে ভয় করে তার দিকে ছুটাছুটি চলবে না। এগুলি সবই লা ইলাহা ইল্লাল্লাহর মর্মের মধ্যে আছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্ম কি? তিনি যা হুকুম করেছেন এটা শিরোধার্য, তিনি যা নিষেধ করেছেন এটা পরিত্যাজ্য। তার যেটা জীবনধারা, লাইফ স্টাইল, এটাই আমার লাইফ স্টাইল। তিনি যেটা করেছেন সেটাই সুন্নাহ, যেটা করেননি সেটাই বেদাত, কুসংস্কার। এই দুইটা কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, সঠিকভাবে মেনে নিয়ে মানতে শুরু করলে তাহলে আপনি আল্লাহর হক দেয়ার পথে পা বাড়ালেন। আপনার বাঁচার একটা উপায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হক্কুল্লাহ, এটা হক্কুল্লাহর সাল, হক্কুল্লাহর সাল, হক্কুল্লাহর শতাব্দী।
বান্দার হকও থাকবে, বাট আগে হলো আল্লাহর হক। যেহেতু হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন আখাযতু বিহাক্কি আলাইহিম, বান্দাদের উপর আমার যে হক আছে আমি এটা এখন আদায় করব। এটা আদায় করলে বাঁচবেন, না হলে মরবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হক আদায় করার তৌফিক দিন, এই সময়কে বোঝার তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।